নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রথযাত্রার স্পেশাল খাস্তা গজার রেসিপি। খুব কম উপকরণে অল্প সময়ের মধ্যে কিভাবে বাড়িতে মিষ্টির দোকান বা মেলার দোকানের মতো খাস্তা গজা বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটি নিয়ে আজ চলে এসেছি। বাড়ির পুজো পার্বণ বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে দোকান থেকে না কিনে খাস্তা গজা কিন্তু বাড়িতেই অতি সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। খাস্তা গজা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু জোয়ান, আর দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি ঘি নিয়ে নিয়েছি। এখানে 1/2 কাপ আমি ঘি নিয়েছি, আর ঘিটা কিন্তু গলিয়ে নিয়েছি। আর এই ঘিয়ের কাপেই আমি 1/2 কাপ উষ্ণ গরম জল নিয়েছি। খুব গরম জল নিলে হবে না, উষ্ণ উষ্ণ গরম জল নিতে হবে। এবার ভালো করে আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। খুব ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটু শক্ত করে মেখে নেব, খুব বেশি নরম করে কিন্তু মাখবো না। ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, খুব বেশি কিন্তু জল লাগেনি। 1/2 কাপ জল নিয়েছি, আর এইটুকুনি জল আমার পড়ে আছে। ময়দাটা কিন্তু শক্ত করেই মেখেছি, খুব বেশি মসৃণ করে মাখলে কিন্তু হবে না। ময়দা মাখা আমার কমপ্লিট। এবার আমি এই ময়দা মাখাটাকে একটুখানি চৌকো শেপ দিয়ে নেব। খুব বেশি পাতলা বেললে কিন্তু হবে না, মোটা মোটাই বেলতে হবে। আর খুব বেশি কিন্তু আমি বেলনি দিয়ে বেলিনি, 2 থেকে 3 বার একটুখানি বেলে নিয়েছি। এবার এটাকে আমি একটুখানি চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু হাত দিয়ে দিয়েই চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এই গজাগুলোকে ভেজে নেব। এবার আমি গজাগুলো ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, খুব কিন্তু গরম করিনি, এমন গরম করেছি যে হাতও দেওয়া যাবে। এবার আমি এক এক করে গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আমি একবারে সবকটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে। যতক্ষণ না গজাগুলো একটু উপরের দিকে ভেসে আসে, তেলের উপরের দিকে ভেসে ওঠে, ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করব না। গজাগুলো কিন্তু আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি হালকা করে
একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। খুব হালকা হাতে উল্টে দিতে হবে। প্রত্যেকটা গজা আমি হালকা হাতে উল্টে দিয়েছি। গজাগুলো কিন্তু আমি একদম লো আছে ভেজে নিয়েছি। যেহেতু আমি একসাথে একটু বেশি করে দিয়েছি, তাই আমার একটু নাড়াচাড়া করতে কিন্তু অসুবিধাই হয়েছে। আপনারা অল্প অল্প করেই দিয়ে ভেজে নেবেন। এবার আমি গজাগুলো ভাজা যেহেতু হয়ে গেছে লাল লাল করে, তাই তেল থেকে তুলে নেব। আর তেল থেকে তুলে নেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়ার কারণ, আমি যদি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে গজাগুলো তেল থেকে তুলি, তাহলে কিন্তু গজাগুলোর মধ্যে তেলগুলো ঢুকে থাকবে, তেলগুলো বেরোবে না, আর তাহলে কিন্তু গজাটা খেতে ভালো লাগবে না। ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দিয়েছি, যাতে সম্পূর্ণ তেলটা গজার মধ্যে থেকে বেরিয়ে আসে। এবার এক এক করে গজাগুলো তুলে নিচ্ছি। গজাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে গেছে, আর ফুলেছে বলে কিন্তু আমার এই কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হয়েছে। আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে তেলটাকে ভালো করে নিয়ে গজাগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন গজাগুলো কি সুন্দর ভেজে নিয়েছি। এবার গজাগুলো একটুখানি ঠান্ডা করে নেবো, ততক্ষণ আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। মিষ্টির শিরা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম, সেই কাপ মেপেই আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা একটুখানি ভরে ভরে নিয়েছি কাপ মেপে। আর এই কাপ মেপেই আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। এবারে চিনিটাকে ভালো করে গলিয়ে আমি একটা মিষ্টির শিরা তৈরি করে নিচ্ছি। চিনিটা কিন্তু সম্পূর্ণ গলিয়ে নিয়েছি। আর এবারে আমি দেখে নিচ্ছি শিরাটা কেমন তৈরি হয়েছে। আমাদের কিন্তু শিরাটা একটু আঠালো টাইপের, মানে চটচটে আঠালো, একটু মোটা শিরা আমাদের লাগবে। খাস্তা গজার জন্য কিন্তু একটু মোটা শিরাই লাগে, তবেই খাস্তা গজাটা খুব সুন্দর খেতে লাগে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমাদের কিন্তু শিরা একদম তৈরি। একটুখানি ঠান্ডা করে নেব। 5 থেকে 7 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে রসটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা বলতে খুব বেশি ঠান্ডা হয়নি, উষ্ণ উষ্ণ গরম আছে। এই সময় আমি ভেজে রাখা গজাগুলো এই রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, মানে এপিট ওপিট উল্টে দিচ্ছি রসের মধ্যে, যাতে করে খুব ভালো করে গজার মধ্যে রসটা ভালো করে ঢুকে যায়। রসের মধ্যে গজাগুলো আমি কিন্তু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আর 5 থেকে 7 মিনিট আমি কিন্তু এভাবেই রসের মধ্যে রেখে দেবো। খাস্তা মুচমুচে রসালো গজা আমাদের একদম তৈরি। আপনারাও এইভাবে একবার খাস্তা গজা বানিয়ে নিতে পারেন বাড়িতেই খুব সহজে।
তাহলে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।